নমস্কার বন্ধুরা, তার আগে সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। তো দেখুন, আমি আজকে ময়দা মেখে নিয়েছি তেল, নুন আর চিনি দিয়ে। তার এটা এখানে বাঁধাকপির তরকারি করে নিয়েছি। তো আমি আজকে বানাবো বাঁধাকপি দিয়ে পরোটা, বাঁধাকপির পরোটা। তো আপনারা দেখতে থাকুন। ময়দাটা তো আপনারা মাখা জানেনই সবাই, যাকে হিন্দিতে বলে গোবি কে পরাঠে। আমি একটু অন্যরকমভাবে করছি। আমি বাঁধাকপির তরকারি করে নিয়েছি, তার মধ্যে করছি, কারণ কি আমার ঘরে এরকম করে করলেই ভালোবাসে, কাঁচা কপি দিয়ে করলে ভালোবাসে না কেউ। তাই আমি এইভাবেই করছি। কাঁচা কফি দিয়েও একদিন আপনাদেরকে করে দেখাবো। আমি সম্পূর্ণ গোলাগুলো করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে এই যে দেখুন, হয়ে গেছে আমাদের আমাদের গোলা করা মশলা। হয়ে গেছে। তো আমি এবার বেলে নেব পরোটাগুলো, গোল গোল করেই করব। আমি তেকোনা আজকে একটু অন্যরকমভাবে করব। বেসিক্যালি গোবিকা পরোটা যেরকম হয় সেইভাবেই করব আমি। আমি বেলে নিয়ে আসছি সবগুলো। তো বন্ধুরা দেখুন, আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। এবার আমি ভরে নেব, আপনাদেরকে দেখাচ্ছি ভরে। তো বন্ধুরা দেখুন, পরোটাগুলো এবার গড়ে নেব। আমি দিয়ে দেবো মাঝখানে তরকারিটা স্প্রেড করে দেবো চারিদিকে। চারিদিকে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে চারিদিকটা করে দেবো একটুখানি। আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, যাতে তরকারিটা সবার মুখে লাগে, তার জন্য। তো আমি উপর থেকে দিয়ে দেবো আরও একটা রুটি। এইভাবে আমি করব সবগুলো, দেখতে থাকুন আপনারা। এরকম করে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, নালে ভাজার সময় উপরে রুটিটা উঠে চলে আসবে। তো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এইভাবেই আমি সবগুলো গড়ে নেব। আরও একটা গড়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। এইভাবে তরকারিটা আমি আগেই করে নিয়েছি। তরকারিটাতে আমি কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি, শুধু আদা বাটা, জিরা বাটা, নুন মিষ্টি, ব্যাস এই দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন পেঁয়াজ টিয়াজ দিয়েছে। না বন্ধুরা, আমি একদিন দেখাবো আপনাদেরকে বাঁধাকপির ঘন্টর রেসিপি, তখন দেখে নেবেন। আমি সেইভাবেই করেছি। জল লাগিয়ে দিলাম। জল লাগানোতে কী হবে, সাইডগুলো চিপকে থাকবে ভালো। হাত দিয়ে একটু এরম করে প্রেস করে দেবেন, তাহলে আটকে থাকবে চারিদিকটা। এইভাবে আমি দিয়ে এইভাবে সেঁকে নেব। দেখুন, সবগুলো এইভাবেই সেঁকে সেঁকে তুলে রাখবো আগে। বন্ধুরা দেখুন, এইভাবে সবগুলো জোড়া হয়ে গেল, সেঁকাও হয়ে গেল। এই যে সেঁকে রেখেছি, এবার আমি ভেজে নেব। তো এইভাবে আপনারা একটু প্রেস করে দেবেন উপর থেকে, আর সাইডগুলো আঙুল দিয়ে এরম করে দেবেন, নালে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে আসবে। একটু জল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে প্রেস করে দিলাম, আর মাঝখানটা লাস্টে প্রেস করে দেবেন, তরকারিটা যাতে চারিদিকে ছড়িয়ে যায়। তো এইভাবেই আমি সবগুলো করে নিয়েছি। যেখানে সেঁকা হচ্ছে, এবার সবগুলো আমি আমি ওই একটা একটা করে সেঁকি না, কারণ কি আমার ওই তাওয়াটাতে খুব আটা আটা হয়ে যায় তেলটার মধ্যে, আমার ওটা ভালো লাগে না ঠিক। তো আমার আর একটা আছে, একটুখানি তরকারি বেঁচে গেছে, তো আমি এটা দিয়ে আবার অন্যরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি। মোমোর মতন করে দাও। না না, মোমোর মতো করবে কেন। তো এটা একটু ছোট্ট করে আমি বেলে নিচ্ছি। বা এটা টাকোর মতো করে দাও, টাকোর। দাঁড়া না, যার ইচ্ছা করে দিলেই হলো না। একটা বেঁচে আছে। একটা বেঁচে আছে, তো তাই বন্ধুরা অন্যরকমভাবে করে দিচ্ছি এটাকে। তার এটা জুড়ি নাই, কারণ কি একসাথে করতে গেলে দুটো করে লাগে। তো একটাই বেঁচে আছে, তা আমি এটাকে মোটা করে বেলে, তো এইভাবে আমি করে দেবো এটাকে, একটাই করে দেবো। এইভাবে বেলে নিয়েছি, তো আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। এরকমভাবেও আমি করি, আমার নাতনিগুলো যখন স্কুলে যায় তখন আমি ওদেরকে এইভাবেও করে দিতাম আগে। এখন তো বাংলা মিডিয়ামে যায়, আগে কেবিতে যেত। এইভাবেও আমি করি, ওদেরকে অনেকবার করে দিয়েছি। তো দেখুন, এইভাবে যখন একটা বেঁচে যাবে তখন আপনারা এইভাবে করে নিতে পারেন জিনিসটা। এইভাবে করলেও ভালো লাগে খেতে। দেখুন, এইবারে এটাকে আমি এইভাবে ফোল্ড করে দেবো, এটা আমি খাবো। দিয়ে দেখুন এখন থেকেই বুকিং হয়ে গেল।
নাতনি বলছে, বড় নাতনি বলছে আমি খাবো, তারপরে মাঝখানটা প্রেস করে দেবেন। এটাও একরকম শেপ পরোটা বানানোর। আমি পরোটা বানালে অনেক রকমভাবে বানাই, আজকে আমি ওইভাবে বানালাম। আর একদিন আপনাদেরকে আলুর পরোটাও করে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন কি না জানি না। আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন। আমি দেখুন সবগুলো সেঁকে নিলাম, লাস্টে এটাও সেঁকে নিচ্ছি। এই যে এটাকেও সেঁকে নেব, নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সবগুলো ভেজে নেব। আমি এইভাবেই ভাজি পরোটা, কারণ কি আমি ওই অল্প অল্প তেল দিয়ে ভাজলে আমার মনে হয় তেলটা বেশি টানে, এই জন্য যখনই পরোটা করি আমি এইভাবেই ভাজি। আপনাদের এর আগে আলুর পরোটাতেও দেখিয়েছিলাম। জল লাগানোতে দেখুন বন্ধুরা একটুও খুলছে না, যদি জলটা আপনারা না লাগান তাহলে কিন্তু খুলে যাবে, এই জন্য জলটা অবশ্যই লাগাবেন। একটা আমার হয়ে গেল ভাজা। এইভাবেই সবগুলো ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এই যে এখানে সবগুলো ভাজা করে নিয়েছি, দেখুন কেমন লাগছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। তো বন্ধুরা দেখুন আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, তো আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে, দেখুন দেখুন। এইভাবেই আপনারা বাঁধাকপির পরোটা করবেন, খেতে অত্যন্ত ভালো হয়। আর ঘষেও করতে পারেন, কুচি কুচি করে কেটে, ওইভাবেও একরকম হয়, কিন্তু এটাতে আমার কাছে বেশি স্বাদ লাগে। আমার নাতনিতে দিয়ে দিলাম খেতে। চল 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 আয়, চল বসে পড়ো আসন পেতে। নাও, এই যে যে যেটা নেবে নিয়ে নাও, আমার কিছু বলার নাই, নাও বসে পড়ো। তো দেখুন টিফিন করতে বসে গেল আমার নাতনিরা। তো আমার ভিডিওটা কেমন, রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরোটার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন। পেজের নাম হয়েছে কিচেনেট, ছায়া কিচেনেট। আর ইউটিউব থেকে দেখলে জাসমিত সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আজকের মতো আমি আসি, বাই বন্ধুরা।